বন্ধুগণ, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে যে বিষয়টি নিয়ে আলাপ করবে এটা হচ্ছে বাংলাদেশের যে রাসেল ভাইপার। বাংলাদেশের রাসেল ভাইপার এটি কিন্তু বাংলাদেশি সাপ নয়, এটি অনেক বছর আগে বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে। এটি বিভিন্ন দেশের মরুভূমিতে দেখা যেত, কিন্তু ইদানিং বাংলাদেশে 28টি জেলায় এই সাপের সন্ধান পাওয়া গেছে। কিন্তু কিছু ফেসবুক ব্যবহারকারী এবং মিডিয়ার মাধ্যমে আমরা যেভাবে এটাকে মানে ভয়াবহ অবস্থা আহ প্রচার করতেছি, আসলে রাসেল ভাইপার এমন কিছু নয়। দেখা যাক আজকে আমরা রাসেল ভাইপার সম্বন্ধে আইডিয়া নিবে এবং রাসেল ভাইপারের বিষ সম্বন্ধে আমরা আজকে জানতে পারবো। তাই পুরো ভিডিওটি দেখুন। রাসেল ভাইপার ভারতীয় উপমহাদেশে চন্দ্রপুরা বা উলুপুরা নামে বেশি পরিচিত। এর বৈজ্ঞানিক নাম ডাবুয়া রুসেলি। ভাইপার এটি পরিবারভুক্ত ভারতীয় উপমহাদেশে অন্যতম বিষধর সাপ এবং উপমহাদেশে প্রধান 4টি বিষধর সাপের একটি। চন্দ্রপুরা দেহ মোটাসোটা, লেজ ছোট ও সরু। প্রাপ্তবয়স্ক সাপের দেহের দৈর্ঘ্য সাধারণত 1 মিটার। দেহের সর্বোচ্চ দৈর্ঘ্য 1.8 মিটার পর্যন্ত হয়ে থাকে। এর মাথা চ্যাপ্টা ত্রিভুজ আকার এবং ঘাড় থেকে আলাদা। মানুষ কেবল এই সাপটির কামড়ে প্রাণ হারায়। আক্রমণের ক্ষিপ্ত গতি ও বিষের তীব্রতার কারণে কিলিং মিশন হিসেবে বদনাম রয়েছে সাপটির। 1 সেকেন্ড ও 16 ভাগের 1 ভাগ সময়ে আক্রমণ করতে পারে এটি। একটি চন্দ্রপুরা সাপ 100 বলে বেশ খানিকটা বিষ ঢালতে পারে। তবে এই সাপ সম্পর্কে নানা অতিরঞ্জিত গুজবও ছড়িয়ে পড়েছে। সাপ সাধারণত ডিম পাড়ে এবং ডিম ফুটে বাচ্চা হয়। তবে চন্দ্রপুরা সাপ ডিম পাড়ার পরিবর্তে সরাসরি বাচ্চা দেয়। ফলে সাপের বাচ্চাদের বেঁচে থাকার সম্ভাবনাও বেশি থাকে। এরা বছরের যে কোনো সময়ে প্রজনন করে, তবে মে থেকে পরে 3 মাস প্রজনন সবচেয়ে বেশি ঘটে। একটি স্ত্রী সাপ গর্ভধারণ শেষে 20 থেকে 40টি বাচ্চা দেয়। তবে কোনো কোনো চন্দ্রপুরা সাপের 80টিও বাচ্চা দেওয়ার রেকর্ড রয়েছে। চন্দ্রপুরা সাপের কামড়ে তাৎক্ষণিক ক্ষতস্থানে ব্যথা শুরু হয় ও কিছুক্ষণের মধ্যে ক্ষতস্থান ফুলে যায়। রক্তক্ষরণের একটি সাধারণ লক্ষণ। এছাড়াও রক্তচাপ ও হৃদস্পন্দন হার কমে যায়। প্রায় 1/3 ক্ষেত্রে বমি হয় ও মুখমণ্ডল ফুলে যায়। যথাযথ চিকিৎসা না নিলে 25-30% ক্ষেত্রে কিডনি অকার্যকর হয়ে যায়। চন্দ্রপুরায় বিষ হেমোটক্সিক, অর্থাৎ এর প্রভাবে লোহিত রক্তকণিকা ধ্বংস হয় ও বিভিন্ন অঙ্গ যেমন ফুসফুস, কিডনি ক্ষতিগ্রস্ত হয়। দ্রুত চিকিৎসা নিলেও সত্তর অ্যান্টিভেনম প্রয়োগ বিষক্রিয়া সম্পর্কিত নানা শারীরিক জটিলতার হার বহু অংশ কমানো যায়। ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা প্রভৃতি দেশে বিষধর সাপের বিষ প্রতিরোধের জন্য যে ভারতের পলিভেন্টাল অ্যান্টিভেনম প্রয়োগ করা হয়, তার দ্বারা চন্দ্রপুরা বিষেরও প্রতিরোধ সম্ভব। চন্দ্রপুরা বিষ রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এই কারণে হাসপাতালে ল্যাবরেটরিতে রক্ত জমাট বাঁধা সংক্রান্ত পরীক্ষা এবং ব্যবহার রয়েছে। ডায়ালাইসিসে রাসেল ভাইপারের ভেনম টাইম ব্যবহার করা হয়। রাসেল ভাইপার নামে সাপের এই প্রজাতিটি বাংলাদেশ থেকে বহু বছর আগে বিলুপ্ত হয়ে গেছিল বলে ধারণা করা হচ্ছিল, কিন্তু গত 10-12 বছর থেকে আবারও এই সাপের কামড়ের ঘটনায় এগুলোকে আবার দেখা যাচ্ছে। গত কয়েক মাসে বাংলাদেশে 28টি জেলায় এই সাপের দেখা পাওয়া গেছে। বাংলাদেশে বেশ কিছু জেলায় রাসেল ভাইপার সাপ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ফেসবুকে বিষয়টি নিয়ে অনেকে নানাভাবে উদ্বেগ প্রকাশ করেছেন। অনেকে প্রচার করছেন যে সাপটি কামড় দিলে দ্রুত মানুষের মৃত্যু হয়। পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে, রাসেল ভাইপার সাপ মেরে ফেলার প্রচারণা চালানো হচ্ছে ফেসবুকে। এমত অবস্থায় ফরিদপুরে একজন রাজনীতিবিদ প্রকাশ্য ঘোষণা দিয়ে যে রাসেল ভাইপার সাপ মারতে পারলে প্রতিটির জন্য 50,000 টাকা পুরস্কার ঘোষণা করা হয়। বন্ধুগণ, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন। আর আপনার করে বিদায় নেওয়ার আগে একখান কথা কই যাই, আর কারণ তোরা হাফের গায়ে ভাড়া দিল সেই কিন্তু ঠিকই কামড় দিব। রাত বিরাতে আপনারা উল্টাপাল্টা চলাফেরা করা থেকে সাবধান। উল্টাপাল্টা চলাফেরা করে দোরা হাফের কামড় খায় এবার রাসেল ভাইপারের দোষ দিবেন, এটা কিন্তু হবে না। রাত বিরাতে একটু সাবধানে চলাফেরা করিয়েন। তো ভালো থাকবেন সবাই। সালামু আলাইকুম।